আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম প্রধান দেশ। এদেশের জনসংখ্যার প্রায় 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার হচ্ছে, এই বাংলাদেশেই আল্লাহ তার প্রিয় হাবিব ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে আতহারের শান ও মান নিরাপদ না। কিছুদিন পরপরই তাদের শানে অবমাননাকর বক্তব্য ছড়ানো হয়। পবিত্র কোরআনের সূরা আহজাবের 57 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লানত, আর তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রশ্ন হচ্ছে, যারা এ ধরনের জঘন্যতম কাজ করে তারা আসলে কারা? কি বা তাদের উদ্দেশ্য? এটা কি শুধুমাত্র মতামত প্রকাশের স্বাধীনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? প্রিয় ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত, কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ঈমানের মূল, ঈমানের রূহ বা আত্মা। এ সম্পর্কে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত একখানা হাদিস খুবই প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট তার পিতামাতার চেয়ে, তার সন্তানের চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় হব। প্রতিটি মুসলমানের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, সাহাবায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, আহলে বাইতের প্রতি ভালোবাসা রয়েছে। এদের শানে কোনো ধরনের অবমাননাকর বা কটূক্তিমূলক বক্তব্য কিংবা কাজ কোনো মুসলমান সহ্য করতে পারে না। প্রতিটি মুসলমানের অন্তর থেকে রক্তক্ষরণ হয়, রক্ত টগবগ করে ফুটে ওঠে, রক্তে যেন আগুন জ্বলে। তারপরেও মুসলমানদের অন্তরে এদের আঘাত দিয়ে এ ধরনের বক্তব্য, এরকমের কটূক্তি, এর কিছু কারণ আছে। কারণ হিসেবে আমরা প্রথমে বলতে পারি অজ্ঞতা। অনেকে আছেন যারা আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ইসলাম সম্পর্কে নিজেদের অজ্ঞতার কারণে এ ধরনের কথা বা এ ধরনের বক্তব্য দিয়ে বসেন। দ্বিতীয় কারণ, ভাইরাল হওয়ার লোভ। কিছু মানুষ আছে এই ধরনের, যে শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভে এ ধরনের কাজ করে থাকে। কারণ ইসলাম বা ইসলামের নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বললে খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়। আর এই লোভের বশবর্তী হয়ে কিছু মানুষ এই ঘৃণ্য কাজটি করে থাকে। তৃতীয় কারণ, পার্থিব স্বার্থ সিদ্ধি। ইসলাম বা ইসলামের নবীর বিরুদ্ধে সমালোচনা করলে খুব সহজেই
ইসলাম বিদ্বেষী শক্তির মদত পাওয়া যায়, বিশেষ করে পশ্চিমা শক্তির সাহায্য পাওয়া যায়। এই সাহায্য আর্থিক সাহায্য হতে পারে, কিংবা তাদের দেশের ভিসা, পাসপোর্ট বা নাগরিকত্ব হতে পারে। বিভিন্ন ধরনের সহযোগিতা ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর নিকট থেকে পাওয়া যায়। আমরা অতীতে দেখেছি শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য কিংবা ওই পশ্চিমা বিশ্বে নাগরিকত্ব লাভের জন্য নিজেকে এই ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে অনেকে আল্লাহ রাসূলের শানে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। চতুর্থ কারণ, ইসলামের প্রতি বিদ্বেষ। এ ধরনের অবমাননা বা কটূক্তির পেছনে এটাই মূলত প্রধান কারণ। ইসলাম এবং অমুসলিম শক্তির যে দ্বন্দ্ব, হক এবং বাতিলের যে দ্বন্দ্ব, তা চিরন্তন, তা অনিবার্য। ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণেই ইসলামের শত্রুরা এ ধরনের ঘৃণ্য কাজ করে থাকে। এ কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে নাস্তিক গোষ্ঠী। সূরা আস-সাফ এর ৮ নং আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন, যদিও কাফেরগণ তা অপছন্দ করে। ইসলামের বিরোধিতা করে, ইসলামের নবীর বিরোধিতা করে তারা যতই ইসলামের অগ্রযাত্রাকে রোধ করতে চাক না কেন, তাদের এ উদ্দেশ্য মূলত সফল হবে না। কিন্তু তাদের চেষ্টা সেই ইসলামের সেই প্রথম যুগ থেকে এ পর্যন্ত চালু আছে, চলতেই থাকবে। পঞ্চম কারণ হচ্ছে সেটা রাজনৈতিক কারণ। আমি আগেই বলেছি, প্রতিটি মুসলমান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করেন। এদের শানে কোনো ধরনের অবমাননা করে কোনো বক্তব্য, কোনো কথা কোনো মুসলমান সহ্য করতে পারে না। তাদের রক্তে আগুন লেগে যায়। ইসলাম বিদ্বেষী শক্তিগুলো মুসলমানদের এই দুর্বলতার কথাটা জানে, আর জানে বলে তারা এই সুযোগটা কাজে লাগাতে চায়। মুসলমানদেরকে কৌশলে উস্কে দিয়ে তারা তাদের ফায়দা হাসিল করতে চায়। তারা চায় মুসলমানরা উত্তেজিত হয়ে, উশৃঙ্খল হয়ে হাতে লাঠি তুলে নিক। এতে তারা বিশ্বের দরবারে ইসলামকে একটি জঙ্গি ধর্ম হিসেবে, মুসলমানদেরকে একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে পারে। এই সুযোগটুকু তারা পায়। আবার অনেক এই কাজের মাধ্যমে তাদের গোপন উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে, ইসলামকে জঙ্গি ধর্ম হিসেবে চিহ্নিত করে ইসলাম থেকে সাধারণ মানুষের মনকে ফিরিয়ে নেওয়া, ইসলামের প্রতি সাধারণ মানুষের মনে একটা ঘৃণার জন্ম দেওয়া, যাতে লোকেরা নিজের থেকেই ইসলামের প্রতি নিজেদের মনকে, নিজেদের মুখকে ফিরিয়ে নেয়। এছাড়া আরও একটি উদ্দেশ্য তাদের থাকে, আমরা যা ইতিমধ্যে দেখেছি। সাম্রাজ্যবাদী আমেরিকা এই কৌশলটি বিভিন্ন ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেছে। সেটা হচ্ছে এভাবে উস্কে দিয়ে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে সেই জঙ্গি দমনের নামে ওই দেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা দেখব কিভাবে এই সমস্যার সমাধান বা প্রতিকার করা যায়। সমস্যার কারণ যেহেতু একাধিক, সুতরাং সমাধানও একাধিক উপায়েই করতে হবে। সমস্যার কারণ অনুযায়ী সমাধান বা রোগ অনুযায়ী ঔষধ, এটাই হচ্ছে মূল কথা।
প্রথমত আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কথাটা বলা যত সহজ, কাজটা মূলত তত সহজ না। এক নাস্তিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছে, আল্লাহর হাবিবের নাকি জন্মের ঠিক নাই, নাউজুবিল্লাহ। আরেক কুলাঙ্গার বলেছে, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন পতিতা, নাউজুবিল্লাহ। এ ধরনের কথা শোনার পরে কোন মুসলমান নিজেকে ধরে রাখতে পারবে? জানি এটা খুবই কঠিন, তারপরেও ধৈর্য ধরতে হবে। আবেগের বশবর্তী হয়ে আমাদের এমন কোনো কাজ করা অবশ্যই সঠিক হবে না, যে কাজ করলে আমাদের বিরোধীরা ফায়দা লুটতে পারে, তাদের উদ্দেশ্য পূরণ হতে পারে। দ্বিতীয়ত, জ্ঞান ও কৌশলের পথ অবলম্বন করা। বিরুদ্ধবাদীরা যতই অপবাদ দিক না কেন, যতই কটূক্তি করুক না কেন, আমরা জানি তাদের এসব কথা মূলত সত্য না, এগুলোর কোনো ভিত্তি নাই। এটা জ্ঞান এবং কৌশলের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে। তৃতীয় পদ্ধতি, দাওয়াত ও তালিমের কাজ জোরদার করা। যারা অজ্ঞতাবশত এই কাজটি করে, তাদেরকে সঠিক বিষয়টি বুঝিয়ে দিতে পারলে তারা নিজেরাই এই কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। সুতরাং দাওয়াত ও তালিমের কাজ আরও জোরদার করতে হবে। চতুর্থত, ইসলামী শিক্ষার প্রতি আরও গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে অবহেলিত না রেখে এটার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। পঞ্চম উপায়, এ ধরনের কাজ যারা করে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, জনগণের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। ৯২% মানুষের যে ধর্ম, এই ধর্মের উপর আঘাত করে, যারা এই ধর্মাবলম্বীদের অন্তরে আঘাত দিয়ে সমাজের, দেশের শান্তি শৃঙ্খলাকে বারবার নষ্ট করে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রেখে আইন পাশ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলাম বিদ্বেষীদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখেন। আল্লাহর দরবারে এই মোনাজাত করছি। পরিশেষে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।